ভারত পাক যুদ্ধের আবহে গঠনমূলক ভূমিকা পালন করতে চাইছে চীন। চীনের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আপনাদের জানিয়ে রাখি, ভারত পাক যুদ্ধের আবহ যেখানে প্রথম থেকেই আমরা দেখছিলাম কিন্তু চীনের পক্ষ থেকে যে দুই দেশকেই যে শান্ত থাকার বা সংযত থাকার কথা বলা হচ্ছিল, এবং ভারত পাক যুদ্ধের আবহে এবার গঠনমূলক ভূমিকা পালন করতে চাইছে চীন। চীনের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আপনাদের জানিয়ে রাখি, ভারত পাক যুদ্ধের আবহে এবার গঠনমূলক ভূমিকা পালন করতে চাইছে চীন। চীনের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই। ভারত পাক যুদ্ধের আবহ এবং এই আবহেই একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি ক্রমশই উত্তেজনা বৃদ্ধি হচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে যে হামলা, সেই হামলা কিন্তু তীব্রতর ক্রমশই করা হচ্ছে। অন্যদিকে ভারত তার যোগ্য জবাব দিচ্ছে, এবং এই পরিস্থিতিতে আমরা যেখানে দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে একাধিক দেশ, তারা কিন্তু ভারত এবং পাকিস্তান দুই দেশকেই এই যুদ্ধের আবহে শান্তির বার্তা দিচ্ছে, এবং ঠিক এই প্রেক্ষাপটেই গঠনমূলক ভূমিকা পালন করতে চাইছে চীন। চীনের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আপনাদের জানিয়ে রাখি, চীনের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রেক্ষাপটে এমনটাই মত প্রকাশ করছে বিশ্লেষক মহল। ভারত পাক যুদ্ধের আবহে এবার গঠনমূলক ভূমিকা পালন করতে চাইছে চীন, তা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট সিগনিফিক্যান্ট। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ভারত পাক এই যুদ্ধের আবহে এবার গঠনমূলক ভূমিকা পালন করতে চাইছে চীন, ঠিক কি কারণ? দেখো, চীনের অবস্থানের মধ্যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানেও একটা পরিবর্তন শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত আমরা লক্ষ্য করছি, তেমনি চীনের অবস্থানেও একটা পরিবর্তন লক্ষ্য করছি। বিশেষ করে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং মস্কো যাওয়ার পরে এবং সেখানে পুতিনের সঙ্গে আলাপ আলোচনা হবার পরে, বৈঠক হবার পরে চীনের দিক থেকে এই সংঘাত, ভারত পাকিস্তান সংঘাত যাতে আর না বাড়ে তার জন্য সদর্থক ভূমিকা পালন করার ইঙ্গিত আসতে শুরু করেছে। এবং সেই ইঙ্গিতটাই আরো একটু বড় হয়ে আজকে যে খবর সামনে এসেছে যে চায়না তারা সরাসরি ইচ্ছা প্রকাশ করেছে যে ভারত পাক যুদ্ধে তারা সদর্থক ভূমিকা পালন করতে চায়। ইঙ্গিতটা হচ্ছে যে তারা মধ্যস্থতাও করতে পারে যদি দুটি দেশ রাজি হয়। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কেননা পাকিস্তান আশা করেছিল যে পাকিস্তানকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো পুরো সমর্থন করবে চীন, কেননা পাকিস্তান চীনেরই অস্ত্রশস্ত্র মূলত কেনাকাটা করে। সুতরাং পাকিস্তানটা একটা বড় বাজার চীনা জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র বিক্রির ক্ষেত্রে, সেই জন্য তারা আশা করেছিল চীন তাদের পুরো সমর্থন করবে। কিন্তু চীন যেটাকে পরিভাষায় বলে স্ট্রিক্ট নিউট্রালিটি, একেবারে কঠোরভাবে তারা একটা নিরপেক্ষ অবস্থানই পালন করছে, এবং তারপরে এখন তো মধ্যস্থতা করবার জন্যও তারা প্রস্তুত, এই ধরনের ইঙ্গিত দিচ্ছে। সুতরাং পাকিস্তানের পক্ষে দাঁড়াবে চীন, এই যে স্বপ্ন ছিল পাকিস্তানের, সেই স্বপ্ন ভেঙে গেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মার্কো রুবিও এরকম ইঙ্গিত দিয়েছেন। মার্কো রুবিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব, তিনিও মধ্যস্থতা করবার ইঙ্গিত দিয়েছেন। এবারে চীনের দিক থেকেও ইঙ্গিত এলো। আসলে জিনিসটা এতখানি এসকালেট করে যাচ্ছে, দুটো পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত এতখানি এসকালেট করে গেছে, এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যে এখনই এটাকে থামানো বা একটু নিচের দিকে নিয়ে আসবার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছে মহাশক্তিধর দেশগুলো। তারই আর একটা প্রমাণ পাওয়া গেল চীনের এই বক্তব্যে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।